সেই কাজগুলো চিহ্নিত করে আমরা সমাপ্ত করি এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আমার মনে হয় যে পঞ্চগড় অত্যন্ত সমৃদ্ধ একটি রাজনৈতিক জেলা। এখানে ইতিমধ্যে অধিকাংশ কাজই সম্পূর্ণ হয়েছে, যতটুকু বাকি আছে সেগুলো সম্পূর্ণ করা। এই জন্যই করবো খুব সন্নিকটে বাংলাদেশের যে গত পরিবর্তন জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের মাথায় কামনা করি। আমরা যে পরিবর্তনের মুখোমুখি হয়েছি সেই পরিবর্তনটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, কার্যকর করা, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই নির্বাচনের মধ্যে থেকে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে তৈরি করা সংগঠনকে, নেতৃবৃন্দকে, কর্মী ভাইদেরকে। কারণ সামনে নির্বাচনে আমাদের নেতা যেন স্পষ্ট করে বলেছেন যে এই নির্বাচন অত সহজ নাও হতে পারে যদি আমরা গাছটা ভাবে রাখি, যদি আমরা মনে করি হাসিনা পালাইছে, আওয়ামী লীগ নাই, তাদের এমপি মন্ত্রীরা পালাইছে, তাহলে কাজটা একটু সহজ হয়ে যায়, আমরা কাজ না করলেও হবে। কিন্তু ঘটনাটা তা না। আমাদের দেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র তাদের হাতে এই দেশ থেকে যেসব টাকা পয়সা ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারে শূন্য করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, লুট করে নিয়ে গেছে হাসিনা, রেহানা এবং তার পরিবারের সদস্য। অর্থাৎ এক কথা মুজিব পরিবার পুরোটাই লুটপাট করে নিয়ে গেছে। একেবারে অর্থনীতি বলে বাংলাদেশে বর্তমানে কিছু নাই। ঠিক তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনক অবস্থায়। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ গত তিনটা নির্বাচন একেবারে তামাশার যে নির্বাচন সেটাকে পরিপূর্ণ